الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله গতদিন আমরা আলোচনা আছিল সুদ সম্পর্কে সুদ হারে হয় তার হকিকত সুদর গুনাহ কতটুকু তার ভয়াবহতা সুদর দ্বারা সামাজিক কি ক্ষতি হয় অর্থনৈতিক কি ক্ষতি হয় মানুষের আখেরাত কি ক্ষতি হয় এগুলা মোটামুটি আলোচনা গেছে তো সংক্ষেপে সুদ যেটা যে কোনো খরচ দিয়া আর একটা মেয়াদ নির্ধারিত করলাম মেয়াদর বিনিময়ে এর থেকে বেশি লওয়া হইল এক মাসের লাগি 10 টাকা 2 মাস হইলে 20 টাকা যে বেশি যেগুলো লওয়া হইল ওগুলো হইল সুদ এটার বিভিন্ন সুরত পদ্ধতি হল বিভিন্ন যেটা আমরা সমাজে প্রচলিত আছে এগুলোর কিছু আলোচনা গেছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদর গুনাহ যে কত বড় গুনাহ কোরআনে কারীমের মধ্যে একমাত্র কুফর আর শিরক বাদে সুদর ব্যাপারে জেলা সতর্কবাণী আইছে আল্লাহর পক্ষ থেকে ইলা আর কোনো গুনার ব্যাপারে আইছে না এই আয়াত আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা কইরা ও ঈমানদার হল ইত্তাকুল্লাহ যেন আল্লাহরে ডরাও ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আর রিবা সুদ যেগুলা বাকি রয়ে গেছে ওগুলা ছাড়ি দেও ইন কুনতুম মুমিনিন, তুমি তাই যদি ইমানদার হইয়া থাকো।
ফাইন লাম তাফআলু, যদি তুমি দেন এটা ছাড়ো না, সুদ না ছাড়ো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে তুমি দেন তোমার তানোর বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা শুনিয়ে রাখো। ওয়া ইন তুবতুম, এখন কইরা তুমি দেন তওবা করিলাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাইলে তোমার তানোর মূলধন তুমি দেন ফিরিয়া পাইবা। লা তাজলিমুন, তুমি দেন কারোর উপরে জুলুমও করতাই নাই, ওয়ালা তুজলামুন, তোমার তানরেও জুলুম করা হইতো নাই। এই আয়াত নাজিল হইছে মক্কা বিজয়ের সময়, যে সময় সুদ হারাম হইছে। সুদ তোর তো প্রথা আরব চলে রাখতেই, কিন্তু মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুলে সুদ হারাম হওয়ার ঘোষণা দিছে। এলান হওয়ার বাদে মুসলমান হকলে তো সুদ ছাড়ি দিছে, কিন্তু মুসলমান হকলর অন্যান্য কাফির হকলর লগে যেটা লেনদেন আছিল, ইটা যারা মুসলমানে ছাড়ছেন কাফিরে তো ছাড়তে রাজি নাই। ও একটা ঘটনা পেশ আইছে, মক্কাত দুই কবিলা আসলা, বনু মখজুম আর বনু সকিফ। এই দুইও গ্রুপর মাঝে সুদি লেনদেন আছে। বনু সকিফে বনু মখজুমর গেছে সুদ দিছে, এখন তারা সুদ পাইতো। এখন বনু মখজুম এই সময় মুসলমান হয়ে গেছেন তারা। এই আয়াত নাজিল হইছে ও ঘটনার প্রেক্ষিতে। এখন হেরা তারার কাছে সুদ চাইছে, তারা কইছে না, আমরা এখন আমরা ইমানদার হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা হালাল কামাইতে শুধু আমরা দিতাম না। হেরা তো মানে না, কয় না আমরা ইগুন দিতে হইব। ও বিষয় মক্কার গভর্নর আসলা হতো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন আল্লাহ রসুলের কাছে মদিনাত লিখিয়া পাঠাইছেন ও বিষয়ে, যে বিষয়ওয়ালা। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কাতে ঘোষণা দেওয়া হয়েছে যে আন্না রিবাল জাহিলিয়াতি মওজুউন আনকুম কুল্লু, জাহিলিয়তের জমানার যেটা সুদ প্রচলিত আছিল এটা সব শেষ হয়ে গেছে, এটা উঠাইয়া দেওয়া হয়ে গেছে। এখন কেউ আর কেউ কাছে সুদ লইতাও পারতা নাই, দিতাও পারতা নাই। আর আউয়ালু রিবান আযাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আর এই যে সুদ নিষিদ্ধ হয়েছে, এটা খালি কোনো ব্যক্তি, কোনো সমাজ, খালি মুসলমানগুলোর বিষয় নাই, এটা পুরা মানবতার কিটা ক্ষতি সুদের মধ্যে, এটার আলোচনা আগে গেছে। এর কারণে এটা মুসলমানও লাগে যারা নিষিদ্ধ, মুসলমান নাই যারা তারা লাগিও এটা নিষিদ্ধ। এর কারণে ফয়লা মুসলমান হলে কাফির হলোর গেছে যে তার সুদ পাইতে, ওগুলো আমি কিতা করলাম, রহিত করলাম। কাফির হলে মুসলমানদের কোনো সুদ দিতে নাই। আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুলের যে চাচা, এন বড় ধনী আসতা, তাই বহু কাফির হলোর গেছে বড় বড় অঙ্কে সুদ পাইতে। আল্লাহ রসুল ফয়লা তা নগুন আমি ছাড়ি দিলাম। ও আয়াতের মধ্যে আইছে ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা, রিবার সুদ যেগুলা তোমার তোর বাকি রইছে আগর, ওগুলা কিতা করিলাও, ছাড়ি দেও, এগুলা আর এখন কিতা লইও না। কিন্তু এই বিধানের আগে আল্লাহ তাআলায় ওরা যে কোনো হুকুম বিধান মানতে হইলে শরীয়তর অন্যান্য যে সমস্ত হুকুম আহকাম আছে, আইনের লগে শরীয়তর, ইসলামী শরীয়তর আইনের ব্যবধান হইল, অন্যান্য যে সমস্ত বিধিবিধান আছে রাষ্ট্ররক সমাজরক, তো আইন একটা আছে শরিয়ত হয়ে দিছে, যেন মানবা, মানছেন না মানলে শাস্তি আছে। কিন্তু ইসলামী শরীয়ত হইলা না। আল্লাহ তাআলা যেন কোনো হুকুম আগেও বারবার গেছে, পয়লা আল্লাহর ডর, আখিরাতের ডরের আলোচনা করুন, যাতে মানুষ তার মানসিকভাবে কিতা হয়, জেহনিভাবে ওগু মানা লাগি তৈয়ার হয়। খালি আইন দিয়ে মানুষের কন্ট্রোল করা যায় না। খালি আইন দিয়ে কন্ট্রোল করলে সামনে মানবো, লুকাইয়া গিয়া চুরি করবো, টেবিলের উপরে দি দেখাইব, খাইয়া না তলে দি কিতা করবো, ঘুষ খাইব। বুঝাইছেন কথা? আর আল্লাহর ডর হামাই গেলে, আখিরাতের ডর হামাই গেলে আর হে লুকাইয়াও করতে পারতো না, আন্দাইরও কোনো গুনার কাম করতে পারতো না, গরুর ভিতরেও করতে পারতো না। ও আল্লাহ তাআলা ফলা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ও দারু মা বাকিয়া মিনার রিবা, আর রিবা যেগুলা সুদ রয়ে গেছে বাকি, ওগুলা ছাড়ি দাও। ইন কুনতুম মুমিনিন, আবার কইরা যদি ইমানদার হইয়া থাকে, ইমানদার হলে কিটা আল্লাহর হুকুম হওয়ার বাদে এটার নাফরমানি করার কিটা কল্পনাও করতে পারে না। এর বাদে আবার পয়লা আল্লাহর ডরের কথা কইছেন, ইমানের
পাঁচটা দিছেন, এর বাদে আবার কইরা ফাইনলাম তাফআলু, যদি সুদ না ছাড়ো তাইলে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার তার লগে কিতার ঘোষণা, যুদ্ধর ঘোষণা। এর চেয়ে বড় আদম কি কিতা হইতে পারে যে আল্লাহ আর আল্লাহর রাসূলের সুদখোরের বিরুদ্ধে কিতা দিছেন, যুদ্ধ ঘোষণা করছেন। এখন ওইরা ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ওইরা যারা তওবা করে লিছে, সুদ তাই কিতা করে লিছে, ফিরিয়া ইচ্ছে তওবা করে লিছে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তারা তারার মূলধন পাইব। এখন খরচ দিছে, খরচ দিয়া তো বেশ লোক সুদ নানি, এখন সুদ তো শেষ হয়ে গেছে, কিন্তু তার মূল যেগু পাইতো এগু তো তার ফিরাইয়া পাইতো। কইরা যদি তওবা করে তারা, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাইলে তুমি তাই তোমার তার মূলধন ফিরিয়া পাইবা। লা তাজলিমুন, তোমার তানরেও জুলুম করো, তুমি তাই না কাউরে জুলুম করতে নাই। অর্থাৎ এই টাকার বিনিময়ে মূলধন তাই বেশি আনিয়া সুদ গ্রহণ করলে এটা হইব যার কাছ থেকে আনবাই তার উপরে জুলুম। আর লা তুজলামুন, তোমার তানরেও জুলুম করা হইতো না, তোমার মূলধন তাই তোমার কিদা কমাইয়া কেউ দিতে পারতো না। এটা হইলে যে মূল মালিক তার জুলুম উপরে জুলুম হইব, দুইটা নিষিদ্ধ। তো ইনো আয়াতের মধ্যে কয়েছে তারা যদি তওবা করে তাহলে কি হইব, মূলধন পাইব। তো বুঝা যায় তওবা না করলে মূলধন পাইতো নাই। এটার একটা সূরত আছে, তো কইছেন যদি সুদরে হালাল মনে করিলায় তাহলে আগে কাফির হলে কইছেন আহাল্লাল্লাহুল কিদা ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা একটা উত্তর, ব্যবসা তো লাভ করা হয়, সুদও তো লাভ করা হয়, যুক্তি দিছি। কেউ যদি সুদরে গুনাহ মনে করিয়া খায় তো কাফির হইতো নাই, গুনাহগার হইব। কিন্তু যদি হালাল মনে করিলায় তো কাফির হয়ে যাব। ওরা যদি কেউ সুদরে হালাল মনে করিলায়, যাই না যাইজ মনে করে না, হারাম মনে করে না, তো কাফির হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদ যে হইব তার মাল তার মালিকানা তাই বাইর হয়ে যায়। এ মুসলমান থাকা অবস্থা তার যে মাল আছে এগুলা তার ওয়ারিস হলে পাইবা, আর মুরতাদ হওয়ার বাদর যেটা মাল মালিক হয়েছে এগুলা রাষ্ট্রের বাইতুল মালও যাইব। ও কইছেন যদি তওবা করে না, মানে কিতা সুদ থেকে ফিরিয়া আয় না, বরং সুদরে কিতা মনে করে, জায়েজ মনে করে, হালাল মনে করে, তো তুই মুরতাদ হয়ে গেছে, সুতরাং তার মূলধনও নাই, কিচ্ছু নাই, এ কোনো মালেরও মালিক নাই। অথবা সুদরে গুনাহ মনে করে কিন্তু সুদ খায়, সুদরে সমাজক কিতা রাইজ করা লাগি, প্রতিষ্ঠিত করা লাগে মেহনত করে আসুন না, গ্রুপ ব্যাগ লইয়া বার হয়েছে বাড়ি বাড়ি, বিমা টিমা খালি কিলা মানুষের সুদ খাইতে পারে, গ্রামীণ ব্যাংক আছে, এটা খালি বাড়ি বাড়ি আটে রাখাম হইল কিতা মানুষের কিলা সুদি টাকা দিত, লোন দিত, বিভিন্ন ব্যাংক থাকিয়া ব্যবসা প্রতিষ্ঠান আইয়া অফার দিব, হতানো হোগি লোন, হতানো হোগি, ও যে তা করে যদি হারাম মনে করিয়াও করিয়া থাকে, তাহলে এই খামটা ইসলামী হুকুমত যদি হয় ইসলামের বিধানের উল্টা হে যেমন বগাওয়াত করে, বিদ্রোহ করে, সুতরাং তার মালগুলা রাষ্ট্র তার মালিকানাত নিবগি। তার কারণে এই দুইও সুরত হে কিনা তার মালর মালিক মূলধনও আর ফিরিয়া পাইতেও নাই। নতুবা যে তওবা করে লিব খালিস নিয়তে, তার মূল মালিক কিনা মূলধন হে কিনা ফিরিয়া পাইব, হেও কেউর উপরে জুলুম করতো না, তার উপরেও জুলুম করা হইতো না। কথা বুঝাইছেন? وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। এখন কইরা যারে আপনি মনে হরকা ঋণ দিছেন, এখন হে মানুষ এখন অভাব, তারা তো টাকা পয়সা নাই, তাহলে তারে কিটা সময় দিতা, এটার মধ্যে খুব সওয়াব। ওই এবং শরীয়তের নিয়ম তারে বাধ্য করা যাইত না, নাই এখন দিত, কিলা দিত, বুঝাইছেন কথা? তাইলে তারে সময় দিতে হইব, যে সময়ের ভিতরে হে ব্যবস্থা করে দিতে পারে, তার অভাব দূর হয়ে যায়, ওলা সময় তারে দিতে হইব। ইন কানা যু উসরাতিন, এই ব্যক্তি যার কাছে আপনি ঋণ পাইতা, যদি কিতা হয় তঙ্গির হালত হয়, অভাবর হালত হয়, টাকা পয়সা নাই, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাইলে হে তার কাছে টাকা পয়সা আওয়া পর্যন্ত তারে সময় দিতে হইবে। ওরা হাদিসের মধ্যে এটার খুব ফজিলত আইছে, তো খালি বিধান আইছে, তারে সময় দেওয়া হইতো। হাদিসও আইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে মান আনজারা মু'সিরান আও যাআলাহু আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে তাহতা যিল্লি আরশিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কেউ যদি কোনো মানুষের কাছে টাকা পাইতো, কি বেটায় দিতে পারেন না যাইলে, আর তারে যদি কিতা দে, সময় দে, অথবা ক্ষমাইলাই কিছু, তাইলে আল্লাহ হোসেন যেদিন কিয়ামতের মাঠও কোনো ছায়া থাকতো না, এদিন আল্লাহ তার আরশের ছায়া তোলে এই মানুষের জায়গা দিবা। যে ঋণগ্রস্ত মানুষের কিতা দে, সময় দে।
আরো হাদিসে আল্লাহ রসুলে ফরমাইছেন, কেউ যদি চায় তার বালা মুসিবত দূর হইতো, হে যেন ঋণগ্রস্ত যে আছে তারে সময় দে। আরো হাদিসে আল্লাহ রসুলে কইছেন যে কেউ যদি কেউর কাছে ঋণ ফাইতো, করজ ফাইতো, তো এই করজদার রে হে যতদিন টাইম দিব করজ আদায় করার, প্রতিদিন এই যে পরিমাণ টাকা পাইতো ও পরিমাণ প্রত্যেক দিন সদকা করার সব পাইব। এটা তার মেয়াদ পর্যন্ত, মনে করো 1 মাসের মেয়াদ নিয়ে দিছে বলে 1 মাসে আমি টাকা দিলেই 1 মাস পর্যন্ত ওলা সব পাইব। আর 1 মাস ফুরি গেছে, এখন তো হে দিলেই তো হইব। এখন যদি আবার সুযোগ দিয়ে কইছেন প্রত্যেক দিন এই যে পরিমাণ টাকা হে পাইতো এর ডবল সদকা করার সব পাইব। 1000 পাইতো 2000 টাকা সদকা করার প্রতিদিন সব পাইব। প্রতিদিন ইলে সব তার নামায় আমলে লেখা হইব। বুঝাইছেন কথা? এর কারণে ঋণগ্রস্ত মানুষরে সুযোগ দেওয়া, কিতা করা, তারে আদায় করা লাগি সময় দেওয়া, এটার মধ্যে খুব বেশি সওয়াব। সদকা করার চেয়েও কোনো ক্ষেত্রে ঋণগ্রস্ত মানুষকে সুযোগ দিলে এটার মধ্যে সওয়াব বেশি। এখন আল্লাহ তাআলা কইরা আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তুমি সদকা করিলাও, যার কাছে টাকা পাইতে দিতে পারেন না, তারে সদকা করিলে মাফ করে দিলাই, তাইলে ইনো মাফ করে দিলে তোমার তার লাগি একটা বালা, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতাই যে সদকা কইছেন আসলে তো এগুলো ঋণ মাফ করে দেয়, এগুলো তো সদকা নাই, কিন্তু ঋণ মাফ করে দিলে এটার মধ্যে সদকার সওয়াব পাইবা। এর কারণে সদকা কই আল্লাহ তাআলা তাআবির করছেন। এখন একটা প্রশ্ন হইল বাহ্যিক তো হইল কি সদকা, এখন কাছে আমি ঋণ পাইতাম তারে মাফ করে দিলাম, আমার লস হইল, আমালাই বালাই কি লইল, একটা প্রশ্ন হয় না? আমি তার কাছে টাকা পাইতাম দিতে পারেন না, মাফ করে দিলাম, তো আমার লস হইল, আমার লাগে বালা কিলে হইল। এগু আখেরাতের এতেবারে তো আর বালাও, আখেরাত যে সময় দেখবো, এটার যে সময় ফজিলত সব দেখবো, তখন বুঝতে পারবো এটার বালাই কিতা। আর দুনিয়ার ক্ষেত্রেও এটার মধ্যে বালাই আছে। ওলামায়ে কেরামে কইছেন যে মানুষে হালাল তরিকায় কামাই করে বা ঋণগ্রস্তরে মাফ করে দিয়ে, আল্লাহ তার অন্য মালর মধ্যে এমন বরকত দিবা, এর চেয়ে বেশি মালও বরকত হয়ে যাব। এর কারণে দেখা যায় সৎ মানুষ যারা হালাল কামাই করে, যারা মানুষের সাহায্য করে, তারা কম টাকা দিয়ে বহুত বেশি কাম হয়ে যায়, মালর মধ্যে বরকত থাকে। আর যারা হালাল হারামর বাস বিচার নাই, অন্যের উপরে জুলুম করে, অন্যরে কিতা করে সাতা, ইতা মানুষ বেশ টেকা হইলেও টেকা দিয়া কিতা টাকার মধ্যে বরকত নাই, দেবা খালি হায় হতাশ পরেশানি। তার এমনে দেখবা ও ভাই ওগু বেমার পড়ে গেছে, ইনতি 5 লাখ খরচ, এগু বেমার পড়ে গেছে 10 লাখ খরচ, সারা ওবাই দি যার ওবাই অন্যরে শোষণ করে আনছে, কিন্তু এখন তার অন্য ভাই আল্লাহ যাওয়াইলিরা, এর বাদে শান্তি নাই, পরেশানি নাই, বরকত নাই, খালি হায় হতাশ। আর যারা সঠিক পদ্ধতিতে থাকে, মানুষের কিতা করে এই ধরনের সাহায্য সহযোগিতা করে, এর দেখবা বেমার হইলেও তার বেশ টাকা খরচ হইতে নেই, সামান্য তার বেমার ভালো হয়ে যায়। নতুবা আল্লাহ বেমার থেকে ইতা মানুষের সদকা দিলে বলে মুসিবত দূর হয়, বেমার থেকে হেফাজত করে। কোনো সময় তো আল্লাহ বেমার দেন, এটা ভিন্ন কথা। কোনো মানুষ আছে তার গুনাহ মাফ হয়ে লাগে আল্লাহ দেন, এর আছে মর্যাদা বাড়াইবে লাগে বেমার দেন। বেমার হয়ে গেলেও যে বুড়া এখান কিছু নাই। বুঝাইছেন কথা? ও আল্লাহ বলে আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কারণ আল্লাহ তাআলা কইরা যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দিন রে ডরাও যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সামনে যাওয়া লাগবো, সব আল্লাহর দিকে কিটা ফিরিয়া যাওয়া লাগবো। আবার আল্লাহ কিটা কররা, এই যে সুদ যারা খাইরায়, ইটা খাইয়া শেষ না, এগুলা আল্লাহর সামনে গিয়ে কিটা রাখবো, এগুলোর হিসাব দেওয়া লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইছেন, 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোনো মায়ের ফুট পাও ডলাইতে পারতা না কিয়ামতের মাঠে আল্লাহর সামনে। লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, কোনো মায়ের ফুতে তান ফাও ডুলাইতে পারত না কিয়ামতের মাঠে আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। পয়লা প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনাউ, সারা জিন্দেগি কোন কাজ খাটাইছো। এর বাদে বিশেষ করে যৌবন কালের ব্যাপারে প্রশ্ন আইব। আন শাবাবিহি ফিমা আবলাউ, তোমার যৌবন কাল যেটা বিশেষ সময় ওঠা নানি, এই সময় কোন কাজে ব্যয় করছো। আল্লাহর মানা ফরমাবরদারি ইতাআত নিনা নাফরমানির মধ্যে আমরা তৈল উল্টা, আমরা এবার দেখা করিয়ে বাঘ হয়েছে এই সময় কিছু করিলি তাই তা বয়সে করার কত জাত মাথা চেনা নেই, তা বয়সে করার। আর আল্লাহর কাছে ওই সময়ের দ্বারাও বেশি, এই সময় ইবাদত বندگی করলে এটারও দাম বেশি, আর এই সময় যদি গুনার কাম করে এটারও হিসাব বেশি। কারণে পুরা জিন্দগির ভিতরে যৌবনকাল আছে না, না পুরা জিন্দগির সওয়াল করার বাদে আলাদাভাবে যৌবনকালর কিতা ওর সওয়ালর বুড়া ওর বাদে বহুত জিনিস এটা আল্লাহ ছাড় দিলে।
এই সময় মানুষের শরীরও ধরে দিছে, বহুত জিনিস পারেরও না। সকলটা তো ছাড় আছে না, বৃদ্ধ আর বাদে দুর্বল হয়ে গেলে নমাজের ক্ষেত্রেও উবাইয়া পারেন না, বইয়া পড়তে পারবো, কত জাত ছাড় আছে। কিন্তু যৌবনকালও যে সময় আপনার মূল সময়, এই সময় ওটা রইল আলাদা হিসাব। এর বাদে প্রত্যেকটা বিষয়ের সোয়াল একটা, তো মালর সোয়াল কিন্তু দুইটা। আলোচন মালর ব্যাপারে সোয়াল হইব, মালটা কামাই কোন হইতে করছো, হালাল পথে না হারাম পথে। আমি করিলেও শেষ নাই। আমরা তো মনে করি টগিয়া যদি 10,000 মারিলতাম বাড়িতে আমি লাভবান, আসলে তো আমি ক্ষতিগ্রস্ত হইলাম। বুঝাইছি না, আমি সরকারের যদি ধরা মারি আমার পেটে হারাইতাম মারিতে আমি লাভবান হয়ে গেছি। এক পয়সার পাই রীতে সব হিসাব দিতে হইব। আন মালিহি ফি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মালর ব্যাপারে দুই প্রশ্ন, কিতা কোন পথে কামাই করছো আর কিতাত খরচ করছো। আমার পয়সা আমি যেন মনে খরচ করুন, নিলা নাই। গুনার কামও খরচ করলে এটার হিসাব দেওয়া লাগবে। বুঝাইছেন কথা? খেলাধুলা, গান বাজনা, আরো যত জাত নাফরমানি আছে, যত নাফরমানি খরচ হইব সবগুলার কিতাব দিতে হইব, হিসাব দিতে। মালর প্রশ্ন দুইটা, মালর হিসাব বেশি, কামাইরও হিসাব দিতে হইব, খরচেরও হিসাব দিতে হইব। আর 5 নম্বর প্রশ্ন হইল, যেটা জানছো ইটার উপরে কি কেমন আমল করছো। যেটা জানছো ইটার উপরে আমল কেমন করছো। আমরা প্রায় সময় মানুষ কই না, আমরা তো জানি না ভাই, আল্লাহ মাফ করবা, একটা দুঃখার কথা, কে কি জানে না। এটা মনে কর জটিল বিষয় আছে, তালাকে দিছেন, তালাক হয়েছে না কিবা আমি জানি না। মদ হারাম খেয়ে জানে না, সুদ হারাম খেয়ে জানে না, মিশামাতা হারাম খেয়ে জানে না, গিবত হারাম খেয়ে জানে না, কোন গুণা যে হারাম জানে না কেউ আছে নিলা, সব জানে। আর এটা আল্লাহর, এটা মানুষের দুঃখা দিতে পারলে আল্লাহরে দেওয়া যাইব নি বলে আমরা জানি না, আল্লাহ মাফ করবা, আমি জানেন না তাই জানাইয়া দেওয়ার বাদেও হইবা, আমরা জানি না, এটা আল্লাহ মাফ করবা। বুঝছেন? না জানা এটা আরো বড় অপরাধ, জানা হইল ফরজ। তলাবুল ইলমে ফরিজাতুন, ইলম অর্জন করা, যে পরিমাণ ইলম অর্জন করলে আপনার ইমান সংরক্ষণ হয়। হালাল হারাম কোনটা, ফরজ ওয়াজিব কোনটা জানা, মানে জানিয়ে আমল করা লাগে, এই পরিমাণে ইলম ফরজ। এটা না জানা আরো গুনাহ। বুঝাইছেন কথা? এটা যদি কইতে কিয়ামতের দিন আরো 2। এটা হইলো কিছু বিষয় আছে, জটিল জটিল বিষয়, বললাম না, যেমন তালাকর মাসলা আইছে, অকর মাসলা আইছে, ব্যবসার মধ্যে জটিল বিষয়, নয়া নয়া ব্যবসা হলো, বিভিন্ন সিস্টেম আছে, যেটা সাধারণ মানুষ বুঝিয়ে উঠতে পারে। ও অগুত কিবা আমি জানছি না, তখন তো জানি দিকেই জানতো। আর বাকি বড় বড় জিনিসটা সবে জানে, কোনো মুসলমান নাই যে জানে না, পাগল যদি হয়তো ভিন্ন কথা না। যার আকল বুদ্ধি আছে মুসলমান, যা হারাম কোনটা আর হালাল কোনটা সবেও জানে। বড় বড় হারাম অগুতেই বাঁচিয়ে থাকলেও যথেষ্ট, বাকি তার তো বেশ ইয়েও হয় না। মেন বিষয়টা সবর জানা আছে। বুঝাইছেন কথা? তো আল্লাহ করে ও দিন রে বয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর দিকে ফিরিয়া যাওয়া লাগবো। এই দিন কিটা আহিনো আর কেউর কিটা নাই, কোনো ধরনের বেটাগিরি চলতো নাই, কোনো সুপারিশ চলতো নাই, কোনো কিটা কেউর সুপারিশে লিডারর ফন্ড কিচ্ছু আসেনি, কিচ্ছু খামাইতো নাই, টাকা পয়সা খামাইতো নাই, ইনো কিচ্ছু খামাইতো নাই, বরং ইনো আল্লাহর সামনে যাওয়া লাগবো। আর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকে পুরা পুরা বদলা পাইবা, যেটা কামাই করছো। বালা করলে বালার বদলা পুরা পুরা পাইবা, আর বুড়াই করলে গুনাহ করলে এর বদলাও পুরা পুরা একবারে পুরা পুরা পাইবা। তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহর দরবারে একজরাও জুলুম করা হইতো না। বালা কাম করলে ওটাও পাইবা, বুড়া কাম করলে ওটাও পাইবা। হারাম একটা রক্তর ফুটা যদি আদিস আইছে কেউ শরীর, হারাম তাকে উৎপাদন হয়, এই শরীর জাহান্নামে যাইবে। এর কারণে হাদিসও আইছে, হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন সাহাবায়ে কেরাম রে, ওলা কইরা তোমরা জানো নি গরীব খে আতাদরি মানিল মুফলিস, গরীব খে জানো নি? তো সাহাবায়ে কেরামে আমরা লাহান উত্তর দিছেন যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, জান টাকা পয়সা নাই, এই নিত্য গরীব। আল্লাহ রাসূল বলেছেন না, এই ব্যক্তি গরীব নাই। গরীব হইল ও মানুষ যে কিয়ামতের দিন নেক আমল লইয়া উঠিছে, বহুত নেক আমল করছে, ওটা লইয়া উঠিছে, কিন্তু এ কিতা করছে, কেউর মাল মারিয়া খাইছে দুনিয়াত, আরো জনের মাল নিচে কি জুড়ে বা জুড়ে নাই দুকাবাজি করিয়া যে সুরতেও বেলা অন্যর মাল খাইছে, ও এর মাল এখন কিয়ামতের দিন টাকা পয়সা আছে নি, দিতে পারবো নি, তার নেকি দিব। তা নেকি দুনিয়াত কামাই করছে, এর বদলা নেকি দিব। বলে আরো জনটা গালি দিছে, আরো জনরে মারছে। বুঝাইছেন কথা? আমরা তো সবাইকে, আমার যদি কেউ ওজন গালি দিলে আমার মন কত খারাপ হইবে। আমি কেউ গালি দিলে যাম বাড়িতে বেটাগিরি দিছি আইছি, আমি যদি ওজনে মারতাম পারি, আমি মনে করি ও আমি জিতিছি, আসলে তো আমি হারিছি। তো কিয়ামতের দিন হিনো মায়ে মারছি যে আরো জন এগুর বদলা কিতা দিতে হইব, টেকা আসেনি না, হিনো নেক আমল দিবা। গালিয়ানি আরো জনরে গালিয়াইছেন, তার কষ্ট দিছেন, মান সম্মান নষ্ট করছেন, ও তার নেক আমল দিবা।
হাদিস আইছে নেক আমল দিতে দিতে যে সময় নেক আমল শেষ হয়ে যাব এরবলা আর নেক আমল নাই কিতা দিতে হও মানুষের গুনাহ তান গর্দনাত লইবা, যারে গালিয়াইছেন মারছেন মাল খাইছেন তার গুনাহ তান গর্দনাত সাফাইয়া দেওয়া হইব। এখন নেক আমলও তো শেষ আর হেরার গুনাহ গর্দনাত লইয়া জাহান্নামে যাইব। ও মানুষ হইল গরিব মানুষ, আল্লাহ রাসূল হইরা বুঝাইছেন কথা। এর কারণে এই সমস্ত যে সমস্ত না যাই হারাম কাম আছে, বিশেষ করে সুদ, এটা এমন একটা গুনাহ, মানে আগের দিনও তো গেছেন না আলোচনা, কত মারাত্মক গুনাহ, এর চেয়ে বড় গুনাহ হইতে পারে না। আর এটা আমরার সমাজও এমন ভাবে বিস্তার লাভ করছে, এখন এটা বাঁচিয়া থাকাটা কঠিন হইয়া দাঁড়াইছে। হাদিসও আল্লাহ রাসূলে ফরমাইছেন কিয়ামতের আগে এক সময় আইব যে মানুষ সুদ না খাইলে সুদর দুমা না খেয়ে দিয়ে হামাইব, ও অবস্থা চলে। কারণে এটা সমাজ থেকে এটা হরানি লাগি সবে চেষ্টা করার দরকার। মানুষের যেও এটা জড়িত আছে তারে বুঝানোর দরকার যে সুদর গুনাওয়ালা। আল্লাহ রাসূলের যুদ্ধর ঘোষণা করছেন যে মানুষ একটা টাকা সুদর খাইব, হাদিসে কিতা আইছে 70 থেকে বেশি গুনাহ হইল সুদর। এর মাঝে ছোট গুনাহ হইল মার সাথে জিনা করার সমান, নাউজুবিল্লাহ। বুঝাইছেন? অন্য হাদিস হইছে মারে বিয়া করার সমান, আর হাদিস হইছে 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ হয় এক টাকা সুদ খাইলে। এটা মানুষের বুঝানোর দরকার, বুঝাইলে বহুত ফায়দা হয়। যারাও জড়িত আছে তারা, আমরা যারা জানি এরা বুঝাইয়া দেওয়ার দরকার যে সুদর গুনাহ টাইলা মারাত্মক। সাথে সাথে এটা সমাজরে নষ্ট করে, রাষ্ট্ররে নষ্ট করে, এগুলোর বিস্তারিত আলোচনা আগে গেছে। মানুষ অকর্ম হয়ে যায়, বইয়া বইয়া খাইতো খালি। এটা সুদ দিয়া লাভ করলে রাষ্ট্রের কোনো ফায়দা আছে না। 1010 লই যায়, এ দেশের কোনো ফায়দা নাই, সমাজেরও কোনো ফায়দা নাই। যে দের বর অকর্ম হয়ে যায়, যে খালি উতি উতি খাইতো দান দায়ী হয়, এটা তো সামাজিক ক্ষতি। আর মানুষ তার মানবতা নষ্ট হয়ে যায়। সব সময় একটা দান্দা থাকে কিনা মরি গেল, মরা লাগি মরি যেত আইসি ওগুর কাছ থেকে চাইব উদ্ধার করতো, বিপদ পড়িয়ে আইসে। মানবতা হইলে তো বিপদ পড়লে মানুষের সাহায্য করতো, কিন্তু সুদ করে এগুলো সুযোগ গ্রহণ করে। সাথে সাথে সুদকুর যারা হয় দেখবা যত বড় টেকা লাগ সমাজের মাঝে এর কোনো ইজ্জত থাকে না, সব মানুষের এর খারাপ দৃষ্টিতে দেখে। এর কারণে এটার ব্যাপারে মানুষের আমরা বুঝানোর দরকার। নিজেও আমল করতাম, যদি কেউ এটার মধ্যে জড়িত থেকে থাকে দুনিয়ার থাকতে এটা তো আবার সুযোগ আছে। যদি খাইয়া থাকে তাইলে মালিক জানা থাকলে এই হারাম মাল মালিকের কাছে ফিরাইয়া দিত, আর যদি মালিক জানা না থাকে তাইলে গরিবরে দিত সদকার নিয়ত ছাড়া। আল্লাহ তাআলা আমরা আমলের তৌফিক দিতা। يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরস্পর লেনদেন যেগুলা হয়, ব্যবসা বাণিজ্য আছে, ঋণ আছে, এগুলার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধিবিধান আলোচনা করা আছে। এই বিধিবিধানগুলা আলোচনা হয়েছে আজ থেকে 1500 বছর আগে, ওই সময় আইছে এই বিধানগুলো, অথচ বর্তমান যুগে ওইগুলা কার্যকর বোঝা যায় কিন্তু ওই জমানার লাগে এখন আইছে। হির সময় দুনিয়ার মানুষে এই সমস্ত হুকুম আকাম কল্পনা করতে পারছেন। আল্লাহ তাআলা কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার হল, ইজা তাদায়ানতুম বিদাইনিন, যে সময় তুমি দেন কোনো করজ দিবাই, মুআমালা করবাই, লেনদেন করবাই, ইলা আজালিন, একটা মুদ্দত সময় নির্ধারণ করিয়া, মুসাম্মান ফাকতুবু, তাইলে এটা লেখিলিও। বুঝাইছেন কথা? এটা লেখাপড়া করিও। এই জমানার দুনিয়ার লেখাপড়া জাননেওয়ালা মানুষের প্রয়োজন আছে। আর লেখাপড়ার তো কোনো
কোনো লেনদেন ব্যবসা বাণিজ্য যে লেখাপড়া হইতো এটা কল্পনাও কেউ করতে পারছে না, ওই সময় এই বিধান আইছে। অথচ বর্তমানে দুনিয়াত এই নিয়মে চলেন নি না, এখন ওই নিয়মে চলে। তো যদি তুমি তাই খেউরে খরচ দেও, কোনো লেনদেন করো, তো লেনদেনটা হইতে হইল একটা নির্দিষ্ট মুদ্দত থাকতে হইব, সময় থাকতে হইব যে অতদিনের ভিতরে দেওয়া লাগবে, এটা লেখিলিও। কিন্তু একটা জিনিস বোঝা গেল যে লেনদেন করলে, খরচ দিলে, খরচ লইলে এগুর নির্দিষ্ট সময় আনতে হইব। বলে আমি 1 মাস বাদে অমুক দিন দিব, আনা সময় নির্ধারণ না করিয়া এই ধরনের লেনদেন ঠিক নাই, কারণ এটা বাদে ধ্যান দরবার লাগে। আপনি খুঁজি পাই উল্টা আরো চুপ করে, হ্যাঁ আইল নিলাম, আই যাই মাইল লাগে চকুর সামনে দেখছি যে ভাই তো এর বিপদ, খুঁজিলে দরবার লাগাই দিয়ে তোমার এগুলো যাই আর কিনি দেশ ছাড়ি দিয়ান, বুঝাইছি না কথা। দুই ভাই দিও সমস্যা আছে, এনে আইজ দিও খাইল আনবা লাগে মাইল লাগাই দিবা। লিখিত যদি হয় বলে অমুক দিন দেওয়া হইতো, তখন কিতা আর এই দরবার আইতো না। ও আল্লাহ তালা কইরা যদি তুমি যে নিলা লেনদেন করো, দায়ন খরচ দেও, তাহলে এটার একটা মুদ্দত থাকতো, নির্দিষ্ট কিতা সময় থাকতো যে অমুক দিন দিমু, তখন এটা যে সময় দিবা এটা লেখিলিও, কিতা করিলিও লেখিলিও। লেখলে আর কিতা হইতো নাই, দরবার আইতো নাই। বুলা বুলি দিবা যে ফাউরি লিবা, সন্দেহ এটা কুচিয়ে পাইতো নাই। লেখতাকে ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এবলানি আমিও জানি আপনিও জানেন, লেখা যে চাই লেখিলিমু। ইটা হিজো মানাত তৈলা লেখনেওয়ালা মানুষ ইটা আসলে একবারে হাতে গোনা, কারণ কইছেন লেখতাকে ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, লেখিলিবা তোমার তোর মধ্যে থেকে কাতিব যেন লেখনেওয়ালা যেন লেখা জানোইন ওলা এজনে বিল আদল, তবে লেখাটা হইতে হইব ইনসাফের সাথে। লেখনেওয়ালা যেন কোনো এক সাইটর হইতে না, যেন ঋণ দিরা তান সাইটর হইলে তান সেবে লেখবা, যেন নিরা তান সাইটর হইলে হেন সেবে লেখবা, এইলা হইতে না। কারণ হিজমানার তো বেশিরভাগ মানুষের লেখাপড়া জানতেও না, বুঝাইছেন কথা। এখনো লেখাপড়া জানলেও অনেক সময় আছে মানুষ এটা কিতা লেখা করে এটা পড়েন না, তো লেখাই দিছে, তো লেখাই তৈরি দিছে, বাদে দেখা যায় লেখা নীতি গন্ডগোল করে দিছে, ওই না নিলা। ও আল্লাহ কইছেন লেখনেওয়ালা যেন আদল ইনসাফের সাথে লেখতা, কেউর পক্ষ লইতা না। ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب, নন কইরা যেন লেখা জানোইন, এনে আল্লাহ যে লেখার নিয়ামত দিছেন তিন জানছুনি, ইটার শুকরিয়া আদায় করতা, তাইন কেউ তানে চাইলে তাইন লেখতা। লেখা জানোইন নন কইলে লেখইন না, তাইন খালি হরি হরি তা কইন। মানুষের কিতা এই যে খেদমত যেটা, এটাও তো সমাজ সংশোধন, সমাজ সঠিক পথে চলার একটা নিয়ম। এটা না হইলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ আইব, ধ্যান দরবার আইব। কারণ তানে যে আল্লাহ এই লেখার ক্ষমতা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, কারণ কেউ চায় যদি লেখাইতো তাইলে তাইন কিতা করতা, এগুলো থেকে বাগতা না, তাইন লেখতা। ওলা ইয়াবা কাতিবুন, ইনকার করতা না, অস্বীকার করতা না লেখনেওয়ালায়, আই ইয়াকতুবা লেখা তাকি কামা আল্লামাহুল্লাহ, যেলা তানে আল্লাহ শিখাইছেন, সুতরাং ফালিয়াকতুব তাইন লেখতা। তবে এই লেখানির দায়িত্বটা কার? ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হক ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, ওরা লেখাইতা ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হক, জান উপরে হক জান গেছে পাওয়া হইতো, যেন ঋণ নিছইন খরচ নিছইন তাইন লেখানি লইতে, এটা হলো তান দায়িত্ব। এই কাতি বানাইতে গেলে যদি মনে রকা তারে টেকা দেওয়া লাগে, ফিস দেওয়া লাগে, তাইন দিতা, বুঝাইছেন কথা। ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হক ওয়ালিয়াত্তাকিল্লাহ, আর কইরা ইনো লেখার ক্ষেত্রে আওয়ানো আল্লাহর ভয় করতা, তাইন আনাইয়া যারা কলে লেখাইলতা না বলে তাইন ফিস দিলে এখন তান শুবে সেবে শুইলা নাই, আল্লাহরে ডরাইতা। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, কিতা করতা আল্লাহরে ডরাইতা যেন তান রব। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, লেখতে সময় কোনো কমি বেশি করতা না, ঘটাইতা না, যে যত পাইতো বেটায় দিতা তো তাই নন কম লিখি লিলা, এই ধরনের কোনো ধরনের দুকাবাজি করতা না। فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل, তখন কইরা যে হাজার উপরে হক যেন ঋণ নিছুন, এই মানুষ বেওকুফ আউয়া যাওয়া মানুষ, তা লেখালেখা নিতা এই ক্ষমতা নাই, আসুন না নিরা সুজা সাজা মানুষ, একবারে বেশি সুজা। আও জয়ীফান, অথবা ছোট বাচ্চা, অথবা আও লা ইস্তাতিউ, অথবা লেখা নির ক্ষমতা নেখানে উনেন না, ওলা কোনো আইব আছে, আই ইউমিল্লা হুয়া ফালইউমলিল ওয়ালিহু বিল আদল, তাইলে তান পক্ষ থেকে তান ওয়ালি যেই নিবা, ওকিল হইন ওয়ালি ওইটা এন ওয়ালি যেই নিবা এন ইনসাফের সাথে লেখাইতা। এন কিতা করতা ইনসাফের কমি বেশি না করিয়া ইনসাফের সাথে লেখতা। ছোট বাচ্চা হইলে তারা তো অলিতা হইনো,
বুঝাইছেন কথা ওলা যদি পাগল হয় এইটার অলিতা হইনু ওলা কেউ যদি মনে করক্কা পাগল নাই ছোট বাচ্চা নাই কিন্তু বড় মনের লেখা জানে না বা কানে শুনে না ও ধরনের কোনো আইব তাইলে হে তার পক্ষ থেকে একজন উকিল বানাইলি তো এই তার পক্ষ থেকে কিতা করবা এই লেখালেখির কামটা আঞ্জাম দিবা তবে ইনসাফের সাথে 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 আল্লাহ তাআলা কইরা যে সাক্ষী রাখবা এই লেখার সময় লেখা যে হইব ওই সময় সাক্ষী থাকতা বুঝাইছেন কথা সাক্ষী হইতে হইব দুইজন দুই বেটা যদি দুই বেটা না পাওয়া যায় এক বেটা দুই বেটি এক বেটার সমান দুই বেটি হয়তো দুই বেটা সাক্ষী দিবা অথবা এক বেটা দুই বেটি তবে সাক্ষী অকল কিতা হইতে হইব ইমানদার হইতে হইব আর ফাসিক ফাজির হইতা না ফাসিক ফাজির প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে এই ধরনের ওইটা না কবিরা গুনার আদি যারা এরা হইতো না ওই ধরনের মানুষ সাক্ষী রাখতে হইব এই সাক্ষী রাখাটা কিতা লাগি কারণ ফয়সালার সময় কাজীর দরবারও বিচারকের দরবারও গেলে খালি লেখা এটা ফয়সালা হয় না সাক্ষী লাগে এটা বর্তমান দুনিয়াবি যে কিতা আছে আদালত আছে ন খালি লেখায় বিচার ফয়সালা হয় না কিতা লাগে সাক্ষী লাগে দেখো 1400 বছর আগে 1500 বছর আগে আল্লাহ হয়ে দিলেছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম দেন সাক্ষী রাখবা দুইজন সাক্ষী মির রিজালিকুম দিয়া কইছেন যে এটা তোমার তানোর পুরুষ সকলের মধ্যে থাকে অর্থাৎ ইমানদার হইতে হইব বেঈমান না ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাআতান যদি দুই বেটা না থাকেন তাইলে এক বেটা ওয়া ইমরাআতান দুই বেটি তবে মিম্মান তারজাউনা মিনাশ শুহাদা সাক্ষী হল হইতে হইব এমন যারারে তুমি দেন পছন্দ করো অর্থাৎ ফাসিক ফাজির হইতা না নেককার মানুষ ভালো মানুষ হইতা সৎ মানুষ হইতা এখন বেটি দুইজন খানে বেটা একজন আর বেটা আরেকজন না পাগলে দুই বেটি বলে আনতাজিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা লুকরা বেটি একজনে যদি ভুলি যায় তে আরেকজনে স্মরণ করাইয়া দিবা বেটিনতে সাধারণত ফাউরিলে এর কারণে একজনে ভুলি গেলে কিতা করবা আরেকজনে স্মরণ করাইয়া দিবা ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله এখন আল্লাহ তাআলা এমন একটা মূলনীতি কইরা যে মূলনীতির উপরে আমল না হওয়ার কারণে এখন বহু জাত সমস্যা হয় কইরা ওলা ইয়াবা শুহাদা সাক্ষী দিন তাই না শুন ইনতেন সাক্ষী দেওয়ার সময় তাই এনকার করতে পারত না অস্বীকার করতে পারত না যে সময় ডাকা হইব দরকার হইব সাক্ষী দিতা সাক্ষী দিন তাই নইছুন প্রয়োজনের সময় সাক্ষী দিতা কিতালাই সাক্ষী দিতা কারণ এটা বহুত বড় একটা খেদমত সমাজ সংসারের লাগি মখলুক আল্লাহর মখলুকের বড় একটা খেদমত এটা না হইলে বহুত জাত ফিতনা ফসাদ আইব এর কারণে এটা থেকে সমাজের মুক্ত করা লাগি মানুষের সবে জারদারির হক পাইলিত এর কারণে সাক্ষী দেওয়া এটাও বহুত বড় সওয়াবের কাম কিন্তু ইসলামী শরীয়তের আদালতের সাক্ষী ইনো দিতে কোনো সমস্যা নাই কারণ ইতাত সাক্ষী যে দেয় হে কোনো বিপদও পড়ে না ইতাত ইসলামী আদালতের বিচার হইল নগদ দুষ্প্রমাণিত হয়েছে নগদ ফয়সালা হন সাক্ষী লাগি আইছে তো তার কাম শেষ হয়ে গেছে এখন আপনি যদি সাক্ষী হইন এখন মানুষ সাক্ষী হয় না কিতা লাগে বিপদও পড়ে গেছে কতবার যে কোর্টও তার যাওয়া লাগবো এবলা মনে এবলা ডাকিব যাইতো না গেলে বাদে তার উপরে ওয়ারেন্ট থাকবো এটা তো এখন বালা মানুষ তো সাক্ষী হইও না এখন পেশাদার সাক্ষী আছে না কোর্টে অন্য লইয়া সাক্ষী দেওয়া আইব আর তো মিছা সাক্ষী কিচ্ছুর কোনো ঠিক নাই এটা কিতা লাগে হয়েছে যে ইসলামী পদ্ধতিতে ইসলামী বিধান অনুযায়ী ফয়সালা হয় না এখন ফয়সালা দেওয়া অপরাধ প্রমাণিত কার্যতা আতে নাতে ধরা পড়লেও 3 মাসেও যে ঘটনা নয়া করছে না আসিয়া দর্শিত হইয়া কিতা হয়েছে মারা গেছে এখন এগুলো শাস্তি আসামি সব তো প্রমাণিত লগে লগে শাস্তি হইলে তো আরো দর্শনকারী হলে ডরাইল নে 3 মাসের ভিতরে বিচার হইব এটা বড় একটা নেক কাম করছেন হে আইন উপদেষ্টা সবে বহুত মেসা বুসাবে প্রশংসা জানাইরা এই বিচারটা সকাল হইবা লাগে তাই 3 মাসের ভিতরে সমাধান হওয়া লাগে কিটা দিচ্ছেন সময় দিচ্ছেন 3 মাস যাইতে যাইতে কত তার রং ধরে বিচারে বাদে অপরাধীর শাস্তি হয়নি তা আপিলে মুক্ত ইয়া টাকা খাওয়াইয়া আর ইসলামী হুকুমদলি আসামি ধরা আছে আসামির দুষ্প্রমাণিত সবটা আছে নগদ বিচার হইতো ওটা হইল ইসলামী শরীয়ত ইলা তো সাক্ষী দিতে পারার অসুবিধা আছে নি এখন সাক্ষীর নাম উনলে মানুষ বাগে সাক্ষী মরতায়নি আসামি জেলা বিপদ সাক্ষী দেনেওয়ালা বিপদ তখন নাহলে দৌড়াইবা কিন্তু ইসলামী শরীয়তের বিধান সবগুলো হলো পরিষ্কার সুন্দর এটার উপরে আমল করে নিলে আর কোনো জাত সমাজটাই দুর্নীতি এর মধ্যে অপরাধ এটা সবটা দমন হয়ে যায় আর মানুষের কেউর কোনো কষ্ট নাই যে ধরনের মামলা থেকে দেওয়ানি মামলা জানি যদি তো আপনি মরিয়া আপনার বংশ মরবার তো বইবার শেষ হইতো না বলা কোন সামনে হয়েছে হাজার হাজার মানুষের সামনে কোন হয়েছে সাক্ষী আছেন এর বাদেও বিচার গড়াইতে রায় হইব বাদে আপিল ফেলাইতে 3 বছর বাদে দেখা যায় সারা মাপ পাই দিছে
ও যে আমরা মেবার ঘটনা আসছিলেন, মেবারে হুজুরে মারছিল ওখানে মনির সাহ, তো সারা দেশের মানুষের সাক্ষী দিচ্ছেন তোরা হয়েছে, কিন্তু তার কিতা হয়েছে বিচার হইতে হইতে মৃত্যুদণ্ড হলে রায় হয়েছেও বাদে আপিল করিয়া বছর বাদে কমতে পারে হয়ে গেছে। ও তার কারণে অপরাধীও আর কোনোদিন ডরায় না, বুঝে দেশত টেকা টুকা থাকলে অপরাধ প্রমাণিত হইলে ওইটা আমি হইতাম পারবো, বাঁচতাম পারবো, সুযোগ আছে। ও ব্রিটিশ ওর যে আমরা যে বিচার ব্যবস্থা এটা হইলে ব্রিটিশের আইনে চলে, এটা ও ওলাও এটা তাই কোনোদিন ইটা আইন দিয়ে কোনোদিন অপরাধ দমন হয় না, দুর্নীতি দমন হয় না, বরং আরো বাড়ে অপরাধীর শাস্তি, সাহস আরো বাড়ে। সুরে যে গুণ তারা আরো বুঝে, আর বারাত এই ভিতরে গেলে আরো আরাম পারা কষ্ট চুরি করে খাইতাম, আমি বইয়া বইয়া খাইনি। তার কারণে ইসলামী শরীয়ত খুব রেয়ার, মানে হাতে গোনা দুই একটা বিষয় আছে, তাও সীমিত সময় লাগে জেলও রাখার, নাহলে জেলও রাখার কোনো শাস্তিও নেই। জেলও গেলে মানুষ যে অপরাধী আছে এগুলোর মধ্যে অপরাধ প্রবণতা আরো বাড়ে, তাহলে হইতে হইতে খাইবার হিনকে বড় বড় অপরাধী এগুলোর কাছ থেকে তার কাছ থেকে তালিম লইয়া ইয়া শিক্ষা লইয়া এগুলো শুরু হয়ে গেলে ডাকাইতে আবার হইয়া, বুঝাইছেন কথা, কোনি এক কোনি হইলে আর 10 মার্ডারের সাহস লইয়া বার হইয়া। জেলের শাস্তি ইসলামী শরীয়ত নাই, নগদ শাস্তি। এই শাস্তি দিলে এটার ডরে মানুষ অপরাধ তাই বিরত থাকে। শরীয়তের যে সমস্ত শাস্তি ওগুলো আছে, হুদুদ আছে, জিনার শাস্তি, এর বাদে কেসাস আছে, হত্যার বদলে হত্যা, ইটার মূলত রাখা হয়েছে আসলে শাস্তি দেওয়া লাগে না, এগুলোর ডরে মানুষ কথা অপরাধ তাই বাঁচিয়া থাকতো। জিনা করলে ফাত্তর মারি মারা ওই বইকান যদি একটা বিচারিলে হয়ে যায়, আর দেশও জিনা আর ওইটা নাই। সৌদি আরব এই আমরা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই তাই দর্শক একদিন হয়েছিল ক্লাস, যে তানে ওজনে সৌদিত যে ইসলামী বিচার নানি, চুরি করলে হাত কাটা হইব, শাস্তি না করলে এগুলা তো কলতা নষ্ট হরে, এগুলা কোন এটা বাধ্য, এইগু তো মুসলমান না কিতা আল্লাহ জানেন, সকলতা নষ্ট করিয়া সিনেমা টিনেমা খালি বদিনী দি সৌদিরে বরাইদের। তো তানে ওজনে কইছে যে ইসলামী শরীয়তের উপরে তো কাফির হল খুব আপত্তি, এজনে কিরা জিনা করছে তারে পাত্তর মারি মারা ওর সুরের হাত ফাটাই, তাইলে অমানবিক কাজ। ও আপত্তি স্বরূপ তানে এজনে কইছে আর কি, তাইন কইলা যে এবং ইটার ফায়দা কিতা, ইটার তো আরো লস, এজনে মারছে আবার তারে মারিলে তো কোন তো আর ওটা বাড়িল, বুঝাইছেন কথা, এটা তো আরো জনের দান যাওয়া বাড়িল। তো তাই এটা নামাতে তাই নইলে আচ্ছা আপনি একটা কাম করো, আপনি তো পশ্চিমের মধ্যে সবচেয়ে উন্নত হইল তো আমেরিকা, আমেরিকার অপরাধের একটা পরিসংখ্যান আমার দিন জানি, আর সৌদি আরবের অপরাধের একটা লিস্ট দিন জানি। আমেরিকার অপরাধের পরিসংখ্যান কেউ দিতে হইলে তার জিন্দগি শেষ হইব, লিস্টও শেষ হইত না। তো আজ থেকে কত বছর আগে দেখছি হিসাব, প্রতি 7 মিনিটে একটা দর্শন হয় আমেরিকার, এগুলা কত বেশ হইব আল্লাহ জানো। আইন শৃঙ্খলা হিতার তো মানুষের টাকা পয়সা লইয়া চলাফেরাও করে না, সবে কাঠ বাট লইয়া টেকা লইয়া বার হইলে আপনার জানার নিরাপত্তা নাই। এরপরে ইজ্জত আবরু ইটার তো ঠিক নিরাপত্তা নাই, টাকা পয়সা নিরাপত্তা নাই। এর বাদে দেখবা অস্ত্র ইটা ইলা সর গেছে অস্ত্র আছে, স্কুল আইন তো আমার প্রায় দেখা যায় রাস্তার করে শিক্ষক মারিলার ছাত্র মারিলার, এমনি উন্নত বিশ্ব, ইটাতে আমরা হাজার হাজার গুণে শান্তিতে আছে। আর চুরির কত লাখ হাজার হাজার পদ্ধতিতে যে ইটাতে আছে, তা খালি আধুনিক প্রযুক্তির মাধ্যমে চুরি, এটা হ্যাকিং করিয়া চুরি করে লিব, আপনি উচ্চ করে আটকাইতে পারতেন না। তো এই লিস্ট দিচ্ছেন তো আমেরিকার লিস্টর তো আসে না, সৌদি আরবের লিস্ট লাগিয়ে তার অপরাধ হয় না। সৌদি যারা দেখছেন দোকান, বড় বড় দোকান, আস্তা মার্কেট খুলিয়া বেলাইয়া দাঁড় গিয়া নমাজও কোনোদিন একটা সুতাও এখন হয় না, সাহসও করে না, কোনো ধরনের এই ধরনের বিচার নাই। এটা আস্তা বছরে কয় বছরে একটা দুইটা হয়, ওগুরারে পশ্চিমায় হলে তারা ভিডিও করি আস্তা দুনিয়ারে দেখায়, ও দেখো ইসলামের ইটা ওলা মানে কিটা ডাইরেক্ট জব করে। আর তার আর এগুলো নাম হওয়ার কারণে যে রোজ কত মানুষ দর্শন হইরা, কত মানুষ কিটা ওরে ওজনে আরো জনে মারের, এগুর হিসাব নাই। ও এখন সৌদির তো আর হিসাব নাই, ও তাই কইলা ও ওইল নতিজা ফলাফল আল্লাহ মানুষ বানাইছেন, তাই জানেন কোন পদ্ধতিতে কোন বিধান দিলে এই অপরাধ দমন হইব। এটা আল্লাহর বিধানের মধ্যে, ইটার মধ্যে কিটা আছে একটা শক্তি আছে, এর কারণে ইনো কোনো অপরাধ নাই। আর হিনো কতজাত আইন কতটা আছে, কিন্তু অপরাধের শেষ নেই, বুঝাইছেন কথা। কারণ ইটা যে শাস্তি যেগুলা মূলত আসলে শাস্তির উদ্দেশ্য না, এগুলার ডরাইয়া মানুষ অপরাধ তাই বাঁচি দিত। একটা জিনার শাস্তি যদি হয়ে যায় তে আর আস্তে দেশও জিনা বন্ধ হয়ে যাব। কিন্তু এটা এমন পদ্ধতিতে শরীয়তে রাখছে, আসলে মূলত এটা প্রমাণিত হইতে গেলে 4 জন সাক্ষী লাগবো, 4 জনে সরাসরি দেখছেন, এটা প্রমাণ করাও বহুত মুশকিল আছে। এবার দেখো আউরি অপরাধ
আপত্তি তুলছেন, অভিযোগ দিচ্ছেন, প্রমাণ না করতে পারলে তার উপরে শাস্তি আইব, এটা হলো সোজা নাই। বুঝাইছেন? এটা সারা সামনে আনলে দেখা যায় আসল উদ্দেশ্য হইল আল্লাহর যে অপরাধটা কিতা হয়েছে বন্ধ হয়ে যেত, এমন ভাবে অপরাধটার ভয়াবহ ভাবে রাখা হয়েছে এগুলো শুনলেও মানুষ ধরাই যেত। ঠিক চুরির শাস্তি হলে এক চুরের হাত কাটিলে আর চুর জিন্দগি পাইতে নাই। এটা ও বহুত আগে শুনছিলাম মাতুরাতে ডাকাই মাতুরার মানুষে মারি লিছিলাম, বহুত জমানা পর্যন্ত এটা তার ডাকাইতে হল ধরাইয়া যাইতে না, মানুষে মারি লিছিলেন, ডরাই গেছেন। আমি তো মারতাই না, সুরের কুচু করতেন, ধরি আমি পুলিশের দিলে পুলিশে কিতা করতো তখন খাওয়াই যাবে, কদিন বাদে আবার ছাড়ি দিল, কি আবারই আরো যুদ্ধ করে। ইসলামী শরীয়ত হইল নগদ শাস্তি। এর কারণে ওই যে আল্লাহ আবার সুহাদাউ, যারা সাক্ষী হল আসুন, এরা কিতা করতাম না, অস্বীকার করতাম না। যে সময় ইজা দৌড় মা দৌড়, যে সময় তাদের ডাকা হইব সাক্ষী লাগি, এখন মর্তনি সাক্ষী দিয়া এটা কেউ সাক্ষী ঢুকায় না, পয়সার সাক্ষী আছে লইয়া তার দেওয়াইব, আর মিশা সাক্ষী। ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله। ছোটক বড়ক যে লেনদেন করো এটা তুমি তাই লেখতে একটা নির্দিষ্ট মুদ্দত মেয়াদ থাকতো, এবং লেখতে তুমি তাই বিরক্ত হইও না, কারণ এটার মধ্যে ফায়দা আছে। পরবর্তীতে এটার মধ্যে কোনো সন্দেহ দেখা দিত না, কোনো ঝগড়া দেখা দিত না। লেখতেও কিতাইও না তুমি তাই, এটার মধ্যে বিরক্তি করিও না। আমরা তো অলসতার কারণে অনেক সময় লিখি না, এটা লেনদেন খেয়ে খাল লেখে, কিন্তু বাদে দেখা যায় দরবার লাগলেও গিয়ে দরকার পড়ে, এখন দেখা যায় কোনো ডকুমেন্ট নাই। অথচ এই যে পদ্ধতিটা এখন ও পদ্ধতি চলে না, আমরা যেটা ডেট বিট করেন ওটাও ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها। এখন আল্লাহ তাআলা কইরা ওটাও আল্লাহর কাছে বেশি কিদা এই ইনসাফ ওয়ালা ফয়সালা, এবং ওটা শাহাদত সাক্ষী লাগি ওটাও বেশি উপযুক্ত। আর আদনা, আর এটা হইলো বেশি করিব, নিকটবর্তী হইলো আল্লাহ তার তাবু, তোমার তার মধ্যে যাতে কোনো সন্দেহ আর আইতো না, লেখিলিতে আর কোনো সন্দেহ দেখা দিত নাই। ইল্লা আন তাকুনা তিজারাতান, হ্যাঁ ইলা ব্যবসা যদি বাণিজ্য করো, লেনদেন করো, হাজিরাতান যেটা নগদ, তুদিরুনা লেনদেনটা করো নগদ, দোকান থেকে টাকা দিয়ে নগদ আনরা, ইনো লেখাও তো জরুরি নাই। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, তাইলে ইনো এটা নাই, যদি না লেখো তাইলে কোনো অসুবিধা নাই। তবে ওয়াশহিদু ইযা তাবায়াতুম, তবে ব্যবসা বাণিজ্যের সময় সাক্ষী রাখিলে ওটা বলা। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, যে সময় লইবা বিক্রি কিনো করবা এই সময় সাক্ষী রাখাটা বলা, নতুবা বাদে হইব কিতা কোনো সময় আছে বেচনেওয়ালা হইব আমার টাকা ঘুরা পাইছি না, সব সমান নি দেওয়া না, কোনো সময় লোনেওয়ালা হইব আমার মালিকুর টিকা ছিল না, ওইটা লইয়া বেঙ্গা লাগি যায়, বাদে সাক্ষী থাকলে আর এই সমস্যায় দেখা দিত না। আল্লাহ তাআলা কইছেন নগদ হইলেও সাক্ষী রাখিও। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, আর লেখনেওয়ালা যে তারে কোনো ক্ষতি পৌঁছানি হইতো না, ওলা শাহীদ সাক্ষীরেও কোনো ক্ষতি পৌঁছানি হইতো না। কিলা লেখনেওয়ালা যদি হয় তাইলে চাইলে তার ফিস দিতে হইব, বুঝাইছেন কথা। এ আপনার কামে দৌড়াইতো, তার সময় ব্যয় হইব না, লেখা যা শিখছে তার এটা যত তার মেহনত আছে, এর কারণে এটার লাগি তার বিনিময় দিতে হইব। ঠিক ওলা সাক্ষী যদি আপনি নেন সঠিক মানুষ একজন, তার এরা সৎ মানুষ হাসা সাক্ষীদের, এখন হে তার ডাকাত নিয়ে সাক্ষী দিতে তার বাড়াই গণকে দিত, এমনি টাকা দিন না জানি, তার রাস্তার ভাড়া তো দিতে হইব। সুতরাং লেখনেওয়ালা বা সাক্ষী যারা হইবা তারার কিতা হইতো না, ক্ষতি করা হইতো না, তারার হক রে আদায় করা হইতো। ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم। এখন আল্লাহ তাআলা কইরা যদি তুমি দেন লেখনেওয়ালার ক্ষতি পৌঁছাও, তার মজুরি দেও না বা সাক্ষীরে তার হক দেও না, তাইলে ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাইলে এটা গুনাহর কাম, এটা তুমি দেন কিতা করছো, ফিসকর কাম করছো, গুনাহ করছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। এই সমস্ত এই লেনদেনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ইনসাফ তাই বাইর হইও না, কারোর হক রে নষ্ট করিও না। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমার তানরে শিক্ষা দিছেন যেগুলা, এগুলার ক্ষেত্রে আল্লাহরে ভয় করো। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা কিতা সব বিষয়ে জাননেওয়ালা, সবটা জানেন। তুমি যে একটা দুকাবাজি করাই লুকাইয়া কলতা, যে সমস্ত অন্যের হক নষ্ট করাইতে, সব আল্লাহর ইলমের মধ্যে আছে, এগুলার বদলা আল্লাহর দরবার অবশ্যই পাইবে। وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ
ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. এখন আল্লাহ তাআলা কইরা যদি কোনদিন সফর ইলা হালত আছো যেন লেখনেওয়ালা নাই, যে লেনদেন করা এখন লেখতা যে লেখনেওয়ালা পাওয়া যান না, তো কিতা করতায় ওইরা ওয়াইন কুনতুম আলা সফরিন, যদি তুমি সফর থাকো ওয়ালাম তাজিদু কাতিবান, আর লেখনেওয়ালা পাইরায় না, তাইলে ফারিহানুন মাকবুজা, তাইলে তুমি তাই বন্ধক রাখতে পারবা। এমন বন্ধক রেহেন কয়, আরবিতে এটা কয় রাহান, বন্ধক রাখতে পারবা। এই বন্ধকটা আবার যে ফাইতো তার ইয়ত থাকবো, কবজার মধ্যে থাকবো। মনে হল আপনার কাছে আমি টাকা 10,000 আনছি, অন লেখা নাই, সাক্ষীও পাওয়া যান না, তো কিতা করতাম বলতে তুমি কিছু বন্ধক দেও, বলতে আমার মোবাইলও গেলে রাখিল দিন না নিবা, শোনা কতক্ষণ থই দিলা, যে বন্ধক রাখা যাইজ আছে, ও বন্ধক যাইজ আছে। আর আমরার সমাজে যে বন্ধক আছে এগু যাইজ নাই। এটা কোনটা, যে বন্ধক যেগু রাখলা অগুতা কি যেইন ফানেওয়ালা খরচ ফাইতা ঋণ ফাইতা এই নগুতাই ফায়দা উঠাইলা, জমিন দিলাইলা, টাকা 1 লাখ নিছুন দিন, হইলে আমার জমিন ফাঁসকে রনাইন আপনারে দিলাইলাম, আপনি 5 বছর বাদে আমি দিমু, 5 বছর আপনি খেত করি খাপ, 1 লাখ 5 বছর বাদে দিয়া জমিন নিমু, এটা সুদ। বুঝেছেন কথা, ঋণ থাকি ফায়দা উঠানি ওর, ঋণ দিয়া এটা সুদ। জমিন নিলে আপনি জমিন আপনার কবজাত থাকবো, এই জমিনের মালিক আপনি নাই, আর এবং এই জমিন তাকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারতেন না, ফায়দা যেতে হইব মূল হে তার পাইব। উৎপাদন যদি করিয়া তখন এগুর মালিক হে হইব, যে মূল মালিক। এই জমিন রাখা হয়েছে, যদি কোনোদিন হে করজ আদায় না করে তো গু আপনি কিতা বেশিয়া আপনার করজ ওগুতাই নিতে পারবো, বাকি তার মাল ফিরিয়ে দিতে। বুঝাইছেন কথা, ও বন্ধক ঠিক আছে, বুঝাইছেন কথা। গিরো আমরা বাসায় করে গিরো হয়, আপনি টাকা নিশ্চয়ই এখন লেখনেওয়ালাও নাই, সাক্ষীও নাই, তাইলে বন্ধক রাখিয়া কিনা দিতে পারেন। তবে এই বন্ধক তাকে রাহান তাকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারতেন না, ফায়দা হাসিল করলে এটা কিতা হইব, সুদ হইব, কর্জর বিনিময়ে ফায়দা হাসিল করে, ওটাও সুদ। فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه। তোমার তনর এও যদি খৈরর গেছে আমানত রাখে, ফাইন আমিনা বাউজুকুম বাজা, তাইলে ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহ, তাইলে যার কাছে আমানত রাখা হয়েছে তাই যেন আমানতগুলা সঠিকভাবে ফিরাইয়া দিন। বুঝাইছেন কথা। হাদিসে আইছে আল্লাহ রাসূল ফরমাইছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে মানুষের আমানতদারি নাই এগুলো ইমানও নাই। তখন তো আমরা আমানত দিলেও বহুত আমানতদার আছেন, সে বিপদ ওই গুণ আর পাওয়া মুশকিল হয়ে যায়। বুঝাইছেন কথা। কারণ আমানত তৈল গিয়া এগুলা ওলা মানুষের কাছে দিয়াও চাইয়াও দিতে হয়, যে আমানতদার আসলেও আমানতদার। আমানতর মাল মনে কর টাকা 10,000 আমানত দিছেন, আমানতদার এগুলা গনিয়াও দেখতে পারতেন না, জেলা আসলে তুই দিতা, দিবার সময় ওলা দিতা। এখন আমানতর মাল চুরি হয়ে গেলে এগুলা হাজারোর আমানতদার যদি এগুলো ফিরাইয়াও দেওয়া লাগে। আপনি যদি এগুলো আবার জামানত হিসাবে রাখেন, তে আপনি খরচ করতে পারবা, বলে আমার আইন দিলাম আমি জামিন, চুরি হইলেও আমি দিমু, ক্ষতি হইলেও আমি দিমু, আর আমি খরচ করবো যে সময় দরকার ওই সময় দিমু, এটার হয় জামানত। আমানত হইলে এটা কোনো ধরনের সহাসহি করতে পারছে না, তাই তো দেনেওয়ালাও এখন বুঝতে হইব, যদি কুয়া যায় তেও আপনার গেছে, কিন্তু তাই যদি কোনো তসররুফ করেনি আর কুয়া যায় তাইলে কিন্তু তাই দিতে হইব। তো আল্লাহ তাআলা রাখে ওর কাছে যদি তোমার তানো অন্যর কাছে আমানত রাখো, তাইলে যার কাছে আমানত রাখা হয়েছে তাই যেন এটা তার হকদারে ফিরাইয়া দিন। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, আর ও আল্লাহরে ডরাও আমানতের ক্ষেত্রে। আমানত তুমি কিতা করিও না, এটার ক্ষেত্রে খেয়ানত করিও না, যেইন তোমার তানোর রব, যেইন তোমার তানরে পালন পোষণ। ওলা তাকতুমুশ শাহাদা, এর বাদে কইরা শাহাদত সাক্ষী তুমি যেন গোপন করিও না। আপনার সামনে একটা ঘটনা হয়েছে, বুঝাইছেন কথা। আপনি জানেন দেখরা আপনি সাক্ষী না দিলে আর ওজনের হক নষ্ট হয়ে যায়। এখন আমরা সবাই গেলে মানুষে দেনা ওজনের দিয়ার ওজনের দুশ্মন হইতাম না, বা আমি একটা বেরাত পড়তাম না, মানুষ স্বাভাবিক চাই আগলো ছাগলো থাকতো। আল্লাহ তাকতুমুশ শাহাদা, সাক্ষীরে কিতা করিও না, গোপন রাখিও না। ওমাই ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে মানুষে সাক্ষী জানার বাদে, সাক্ষী দেখার বাদে সত্য সাক্ষীরে গোপন করে, সাক্ষী দেয় না, ফাইন্নাহু আসিমুন কলবু, তার অন্তর হইল গুনাহগার, তার অন্তর হইল কিতা গুনাহ, অন্তরের মধ্যে গুনাহ। অন্তর গুণা খানে হইলা, এই গুণাটার সম্পর্ক তার মনে না চাইলে তো সাক্ষী দিত না, মনে চান না, এর কারণে হরিয়া থাকে, এর কারণে হয়েছে এই গুণাটা হইল অন্তরের গুণা, দিলর গুণা। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তুমি যেটাও আমল করবা সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া